দেখো, দ্বিপদী বিস্তৃতির ক নাম্বার 6x² মাইনাসের 5x মাইনাস 1 ইকুয়াল 0 সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করো। আগেও একটাতে করাইছিলাম, একটু মনে করে দাও। কি করতে হবে? স্কয়ার করতে হবে। কিসের মান? আমরা এটাকে আগে দ্বিঘাত সমীকরণে আদর্শ রূপের সাথে কনভার্ট করব, তারপরে পৃথায়ক বা নিশ্চয়ক এর মান বের করব, তারপরে একটা শর্ত আছে, দেখব কোনটাতে পড়ে। আচ্ছা লিখো, দেওয়া আছে 6x² মাইনাসের 5x মাইনাস 1 ইকুয়াল 0। আচ্ছা, এটাকে 1 নং ধরব। 1 নং কে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0 এর সাথে তুলনা করে পাই। তুলনা করে পাই এর মান 6, বি এর মান মাইনাসের 5, সি এর মান মাইনাসের 1। ওকে। আচ্ছা, এখন আমরা যেটা করব, নিশ্চয়ক বের করব বা পৃথায়ক। পৃথায়ক অথবা নিশ্চয়ক একটা লিখলে হবে, আমি লিখতেছি দুইটা। তাহলে ডি ইকুয়াল সূত্রটা মনে আছে? বি স্কয়ার মাইনাস 4ac, বি এর মান মাইনাসের 5 এর উপরে স্কয়ার মাইনাস 4 ইনটু এর মান হচ্ছে 6 আর সি এর মান হচ্ছে মাইনাসের 1। তাহলে 25 প্লাসের হচ্ছে 24, তাহলে 49। এটাকে 7 স্কয়ার লিখতে পারি, যা একটি পূর্ণবর্গ সংখ্যা। পাশে লিখে দিবা, যা একটি পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, এখন আমাকে বলো, যদি ডি এর মান শূন্যের চেয়ে বড় এবং পূর্ণবর্গ হয়, তাহলে মূলগুলো কি হবে? বাস্তব, অসমান। তারপর বাস্তব, মূলদ ও অসমান। আচ্ছা, লিখবা যেহেতু ডি গ্রেটার দেন অফ 0 এবং পূর্ণ বর্গ সংখ্যা হলে মূলগুলো বাস্তব, মূলদ ও অসমান হবে। এই হচ্ছে মূলের প্রকৃতি। কয়ের কোশ্চেনটা হচ্ছে n এর জন্য কোন শর্ত আরোপ করলে দৃশ্যকল্প a এর মধ্যমান থাকবে? দৃশ্যকল্প a এর একটি মধ্যপদ থাকবে। হ্যাঁ, এখন দৃশ্যকল্প a একে দেওয়া আছে, মানে এক হবে, এটা মূলত a ইকুয়াল বা a ও বলতে পারো 2/x প্লাস x/2 টু দি পাওয়ার n। তাহলে মধ্যপদ একটা পাওয়ার জন্য এই n এর মান অলওয়েজ কি হইতে হয়? জোড় হইতে হয়। মনে আছে তোমাদের? হ্যাঁ, তাহলে শর্তটা কি লিখবা? শর্তটা লিখবা হচ্ছে যদি n জোড় সংখ্যা হয় তবে দৃশ্যকল্প এক এর, এটা এ হবে না, এটা এক হবে। হ্যাঁ, আচ্ছা, তোমার যদি n ইকুয়াল জোড় সংখ্যা হয় তবে দৃশ্যকল্প এক এর একটি মধ্যপদ পাওয়া যাবে। একটি মধ্যপদ পাওয়া যাবে, এই হচ্ছে প্রথম কথা। প্রথম অংশ উত্তর শেষ। পরে বলছে n এর মান 21 হলে মধ্যপদ বা মধ্যপদ সমূহ নির্ণয় করো। মধ্যপদটা একটা হইতে পারে, দুইটা হইতে পারে। তাহলে আমরা যদি n এর মান জোড় হয় তাহলে একটা হবে, মানে n এর মান এখানে কি বিজোড়, তাহলে মধ্যপদ দুইটা পাওয়া যাবে, এই জন্য সমূহ লিখছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে n ইকুয়াল, অতএব n ইকুয়াল 21 হলে a ইকুয়াল 2/x প্লাসের x/2 টু দি পাওয়ার 21। ওকে, এখন তোমরা যেটা করবা যে এখন a এর বিস্তৃতিতে
মধ্যপদ হবে এ এর বিস্তৃতিতে মধ্যপদ হবে। সূত্রটা মনে আছে? n+1/2 তম পদ। তাহলে 21 প্লাসের 1/2 ইকুয়াল কত হবে? 22/2 মানে 11তম পদ। 11তম পদ। এবং আরেকটা মধ্যপদ কি হবে? আরেকটা মধ্যপদ হবে 21 প্লাসের 1/2 প্লাসের 1 ইকুয়াল হচ্ছে তোমার 22/2 প্লাসের 1 মানে হচ্ছে 11 প্লাসের 1 ইকুয়াল হচ্ছে 12তম পদ। 12তম পদ হবে মধ্যপদ। এখন তোমাদের কাজ হচ্ছে 11তম পদ বের করা এবং 12তম পদ বের করা। তাহলে চলো, অতএব লিখবা মধ্যপদ টি ইকুয়াল 11তম পদ ইকুয়াল 10 যোগ 1 তম পদ। সূত্র কি ছিল? এনসিআর, এন এর মান কত? 21, সি আর এর মান 10 ইনটু এখানে এক্স এর মান হচ্ছে মানে এ এর মান হচ্ছে 2/x 2/x টু দি পাওয়ার 21 মাইনাস 10 ইনটু x/টু দি পাওয়ার 10। জাস্ট ক্যালকুলেশন করবে, একটু দেখো তো 21c 10 এর মান কত হয়? আর এখানে বিয়োগ করলে হবে, থাকবে তো মূলত 11, সরি 352716। আচ্ছা, এখানে 2 টু দি পাওয়ার আমরা এখানে কি লিখতে পারি? 11, আর এটা x টু দি পাওয়ার 11। আবার এখানে x টু দি পাওয়ার 10 বাই 2 টু দি পাওয়ার 10। এটা দিয়ে এটারে কাটলে x হবে, এটা দিয়ে এটারে কাটলে তোমার কি হবে? তোমার 2 হবে। ওকে, আচ্ছা এখন আমরা ওভারঅল কি করতে পারি? তাহলে ইনটু 8 ইনটু 2 বাই হচ্ছে x গুণ কইরা দেখো উত্তরটা কত আসে। যা হবে ফাইনালি উত্তরটাই। তাহলে 2 দিয়ে গুণ করলে হবে 2 70543 বাই হচ্ছে x। তাহলে আমরা বের করছি হচ্ছে মধ্যম পদ 11তম পদটা। এখন আমাদের আরেকটা পদ রয়েছে না, 12তম পদ। আবার মধ্যপদটি ইকুয়াল হচ্ছে 12তম পদ ইকুয়াল হচ্ছে 11 যোগ 1 তম পদ। আগেরটাই এনসিআর ইন্টু 2/x টু দি পাওয়ার 21 মাইনাস 10 ইন্টু x/টু দি পাওয়ার 10। দেখো তো 11c 11 এর মানটা কত আসে? এটা টু টু দি পাওয়ার 21 মাইনাস 10। হ্যাঁ সমস্যা নাই, এটা কি সেমি আসে? 35 আসে? আচ্ছা 352716, এটা টু টু দি পাওয়ার কি হবে? 10, এটা x টু দি পাওয়ার 10, আবার এখানে হবে x টু দি পাওয়ার 11 বাই 2 টু দি পাওয়ার 11। কাটাকাটি করলে এখানে x হবে, কাটাকাটি করলে এখানে 2 হবে। ভাগ করো তো, এই 3,52,716 রে 2 দিয়ে ভাগ করো, ভাগ করলে দেখো কত আসে। 176358 কি হবে? x হবে। তাহলে এই হচ্ছে আমাদের মধ্যপদ সমূহ। দুইটা ছিল তো এই জন্য কোশ্চেনের মধ্যে সমূহ কথাটা উল্লেখ করছি। গ নাম্বার কোশ্চেনটা হচ্ছে দৃশ্যকল্প 2 এর জন্য প্রমাণ করো যে। তোমাদের মেইন বইয়ের হুবহু ম্যাথে কিন্তু এই টাইপের ছিল 5 টু দি পাওয়ার 10 মাইনাস 4 টু দি পাওয়ার 10। তোমাদের আমি বেসিক ক্লাসের মধ্যে এগুলো এই অঙ্কটা করাইছিলাম। এখন দৃশ্যকল্প 2 এ b ইকুয়াল কি এটা দেওয়া আছে, এই টাইপের একটা অঙ্ক ছিল। এটার জন্য স্পেশাল, এটা তোমরা বাসা থেকে করবে, আমি সূত্রটা একটু লিখে দিচ্ছি। সেটা হচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার n ইকুয়াল কি ছিল? যদি n ভগ্নাংশ হয় অথবা ঋণাত্মক হয় তাহলে আমরা সূত্র ইউজ করব
1 প্লাস nx প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল, তারপরে কি x স্কোয়ার, n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 বাই 3 ফ্যাক্টোরিয়াল, আর এটা কি হবে তোমার x কিউব প্লাসের ডট 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 আমাদের লাস্ট যে পদটা 8তম পদ, এটা কি হবে, এটা হবে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ডট 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 তোমার কি হবে n মাইনাস r প্লাসের 1 বাই হচ্ছে r ফ্যাক্টোরিয়াল ইন্টু x টু দি পাওয়ার r। আমি তোমাদের এটা বুঝাবো। যেমন দেখো, এটা আমার প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। চতুর্থ পদের মধ্যে এখানে 4 নাম্বার পদে কিন্তু এটা 1 কম, ঠিক আছে। আর উপরে কিন্তু কি হয়েছে, উপরে কিন্তু এটা 3 ছিল, উপরে কিন্তু n মাইনাস 2 হয়েছে। তাহলে আমরা যদি 8তম পদ বের করতে চাই, হ্যাঁ, তাহলে 8তম পদের মধ্যে এটা কি হবে n মাইনাস, তার চেয়ে 1 কম না, 1 কম মানে কি r মাইনাস 1, তো মাইনাসের পরে চিহ্নের পরিবর্তন হয়, তাহলে r প্লাস কে 1 হবে, বাই হচ্ছে r ফ্যাক্টোরিয়াল ইনটু x টু দি পাওয়ার r। দেখো 3 ফ্যাক্টোরিয়াল পাওয়ার 3, আর এইখান থেকে 1 কম কিন্তু এইখানে, তাহলে এইখানে যদি r হয়, r থেকে 1 কম কত, r মাইনাস 1, তাহলে n মাইনাস r মাইনাস 1 হওয়ার কথা ছিল, কিন্তু মাইনাসের পরে চিহ্নের কি পরিবর্তন হয়। এই অঙ্কটার মধ্যে তোমরা কি করবা, নরমাল যেভাবে বিস্তৃতি করার ছিল সেভাবে আমরা বিস্তৃতি অ্যাপ্লাই করব, কিন্তু এইখানে আরেকটা কাহিনী ছিল, মূল বেসিক অঙ্কের মধ্যে করাইছিলাম, এটাতে আগে মিডল টার্ম ব্রেক করবা, কইরা তারপরে এখানে কি করছিলাম, তোমার আংশিক ভগ্নাংশে প্রকাশ কভার আপ রুল ইউজ করছিলাম, মনে আছে? এটা এইচডব্লিউ থাকবে, কালকে ট্রাই করো, পারলে তো পারলাম, না তো আমি করে দেব।